শাহী সাদা পোলাওয়ের সহজ রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সাদা পোলাওয়ের রেসিপিটা তৈরির জন্য এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল। আমি এখানে ইন্ডিয়া গেট চালটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো পোলাওয়ের চালই ব্যবহার করতে পারেন। তো চালটাকে প্রথমে 4 থেকে 5 বার খুব ভালোভাবে জল বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে বেশ কিছুটা পরিষ্কার জলে চালটাকে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি আমন্ড বাদাম আর কাজু বাদাম, আর একটা বাটিতে কিশমিশ বেশ কিছুটা জলে ভিজিয়ে রেখেছি। এদিকে হালকা গরম দুধের মধ্যে অল্প পরিমাণ একটু কেশর বা স্যাফরন মিশিয়ে রেখে দিলাম। এতে কিন্তু রান্নার স্বাদ এবং গন্ধ দুটোই ভালো আসবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে মোটামুটি 2 টেবিল চামচের মতো ঘি গরম করে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা কাজু বাদাম আর আমন্ড বাদামগুলো দিয়ে দিচ্ছি। আমন্ড বাদামের খোসাটাকে আমি তুলে নিয়েছি, চাইলে নাও তুলতে পারেন। তো এগুলোকে হালকা একটু ভেজে নেওয়ার পর ভিজিয়ে রাখা কিশমিশটাও এর মধ্যে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কাজু বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ এগুলোর কিন্তু কোনো পরিমাণ বা পরিমাপ নেই, আপনারা যতটা পছন্দ করেন ততটাই দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো দেখুন এগুলোকে বেশ সুন্দর করে ঘিটা ঝরিয়ে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনিরের টুকরোগুলো দিয়ে পনিরের টুকরোগুলোকেও একটু লালচে করে ভেজে নিলাম। ঘিটা ঝরিয়ে পনিরগুলোকে তুলে নিলাম। এবারে আরও কিছুটা পরিমাণ ঘি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা সাদা তেল আর ঘি মিশিয়েও করতে পারেন। তো ঘিটা গরম হয়ে গেলে এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এর মধ্যে আমি শাহি জিরেটা দিতে ভুলে গিয়েছি বলে পরে অ্যাড করেছিলাম। আপনারা শাহি জিরেটা এই সময়তে এর মধ্যে অ্যাড করে দেবেন। দেখুন হালকা একটু ভেজে নিলাম ফোড়নগুলোকে। এবারে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময়েই আমি হাইতেই রেখেছি। আর এর মধ্যে হাফ চা চামচের মতো গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম। আর ওই যে শাহি জিরে যেটা দিতে ভুলে গিয়েছিলাম সেটা আমি এই সময়তে অল্প পরিমাণে একটু অ্যাড করে দিলাম। আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে চালটাকে এখন ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই চালটাকে ভেজে নেব। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে চালটা ভাজতে। তো দেখুন চালটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এই সময়তে আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করব। তো আমি আগে থেকেই দেখুন যতটা চাল নিয়েছি তার ডবল জল এখানে গরম করতে বসিয়েছিলাম। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই জলের মধ্যেই আমি এই যে ভেজে রাখা চালটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণটাও এই সময়তেই অ্যাড করে দিলাম। আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্না করে নেব। আর এর উপর দিয়ে আমি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন মোটামুটি 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। তো এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো জলটা এখন মোটামুটি টেনে গেছে, আরও হালকা জল জলে ভাব রয়েছে। এই সময়তে আমি মোটামুটি 4 চা চামচের মতো চিনি এর মধ্যে যোগ করে দিলাম। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে অ্যাড করবেন। সাথে ভেজে রাখা কাজু, কিশমিশ আর পনিরগুলোও দিয়ে দিলাম। খুব ভালোভাবে এই সমস্ত কিছুকে একটু ঝাঁকিয়ে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু লোতেই রাখতে হবে। আমাদের চালটা মোটামুটি 80 থেকে 85% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে কেশর ভিজানো দুধটা এর মধ্যে পুরোটাই ঢেলে দিলাম। এখানে মোটামুটি 400 ml এর মতো দুধ ছিল, পুরোটাই দিয়ে দিয়েছি। সাথে আমি সুন্দর একটা সুঘ্রাণের জন্য অল্প পরিমাণ একটুখানি মিঠা আতর দিলাম। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা গোলাপ জল, কেওড়া জল এগুলো দিতে পারেন। তো আমার এটা পার্সোনালি ভালো লাগে বলেই দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। এবারে ঢাকাটাকে বন্ধ করে লো ফ্লেমে মোটামুটি আরও 10 মিনিট রেখে দিয়েছিলাম। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু ঝরঝরে সাদা পোলাও বা পনির পোলাও। আর সবশেষে আমি মোটামুটি 2 টেবিল চামচের মতো ঘি যোগ করে
ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দিচ্ছি। আর দেখুন, দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়েছে। আর আশা করি দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।